জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট পায়রা বন্দর ফার্স্ট টার্মিনালে। এই বন্দরটি আমাদের দেশীয় অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা যেই ড্রোন শটটি দেখছি, এখানে আমাদের আন্দারমানিক নদীর উপরে যেই আমাদের পায়রা বন্দর ফার্স্ট টার্মিনালটি অবস্থিত হয়েছে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যেইটি 50 মিটার, একই সাথে 3টি ভেসেল লোডিং আনলোডিং এর কাজ করতে পারবে। এরপরে আমরা যে 3টা গ্যাপ দেখছি ইয়ার্ডের লেফট সাইড থেকে আমরা যদি ধরি, তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ডটা হলো কন্টেনার স্টেকিং এরিয়া এবং থার্ডটা হলো বাল্ক ম্যাটেরিয়ালস স্টেকিং এরিয়া। আর ইন ফ্রন্টে আমরা যে বিল্ডিং স্ট্রাকচারগুলো দেখছি সেগুলো হলো সার্ভিস স্ট্রাকচার, যেমন কন্ট্রোলিং অপারেশন ভবন এবং ফায়ার স্টেশন, সাথে ওয়ার্কশপ, কন্টেনার ফেথ এরিয়া, সাব স্টেশন রিলেটেড স্ট্রাকচার আমাদের যে বিএনএস সেটা, এবং শেরেবাংলার অপোজিটে আমাদের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পাশাপাশি 10 থেকে 15 কিলোমিটারের মধ্যেই রয়েছে, নদীপথে আরও কম, আধা ঘন্টার মতো লাগে। আর সবগুলো মেগা প্রজেক্টই আমাদের আন্দারমানিক নদীর তীরে অবস্থিত। এটি শুধু একটি অবকাঠামো নয়, এটি হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিবে। দক্ষিণ অঞ্চলের ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা এবং যোগাযোগ ব্যবস্থায় এক নতুন পরিবর্তন নিয়ে আসবে। বিদেশে বিনিয়োগ আকর্ষণেও পায়রা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছোট একটি জেটি দেখতে পাচ্ছি, যে জেটিটি সার্ভিস জেটি নামে পরিচিত, এবং এই জেটিটি আমাদের ছোট বার্ডস বল গেট আনলোডিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং আমরা ডিউরিং দ্য কনস্ট্রাকশন ব্যবহার করেছি। পাশেই একটি ড্রেনেজ নেটওয়ার্ক রয়েছে, যেটি হলো এক্সিস্টিং পায়রা বন্দর আগে নালার নদী ছিল, সেইটাকে ট্রিট করে ড্রেনেজ নেটওয়ার্ক কানেক্ট করেছে। ন্যাচারালি তারা এই ড্রেনেজটাকে অক্ষত রেখেছে, এবং কনস্ট্রাকশন হচ্ছে। আমার ভিডিওতে আমার চ্যানেলে দেওয়া আছে পায়রা ব্রিজের লোকেশনের এবং কনস্ট্রাকশনের ভিডিও। এবং আমাদের যে রোডটা এখানে দেখতে পাচ্ছি, এটি হলো 6 লেন রোড, যে রোডটি পায়রা ব্রিজ হয়ে কলাপাড়ায় কানেক্ট করছে মেন হাইওয়েতে। পাশেই আমাদের প্রজেক্টের বানাতি বাজার লোকাল এরিয়া, সেখানে একটি ছোট্ট বাজার রয়েছে, সেটি হলো বানাতি বাজার। এবং দেখতে পাচ্ছি এই জায়গাগুলো পায়রা বন্দরকে তো অ্যাকোয়ার করা রয়েছে, ভবিষ্যতে ইন্ডাস্ট্রি এবং ইন ফিউচার যে টার্মিনালগুলো কনস্ট্রাক্ট করা হবে সেগুলোর জন্য। আমাদের যে ইয়ার্ডের কন্টেনার স্টেকিং এরিয়া, রোডওয়ে অ্যান্ড ইআরটিজি যে স্ট্রাকচারগুলো করা হয়েছে সেগুলো মার্কিং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। ইআরটিজি ক্রেন মূলত কন্টেনারগুলো হ্যান্ডেলিং এর কাজ করবে, পাশাপাশি আমাদের বাল্ক হ্যান্ডেলার এবং যেটিতে ক্রেন থাকবে। শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানান পায়রা বন্দর নিয়ে আপনার মতামত কি। আল্লাহ হাফেজ। আমার ভিডিও এখানেই শেষ না, শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।